ডাব্লিউবিএসএসসির তরফ থেকে প্রত্যেককে ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য অপশন দেওয়া হয়েছে। তাহলে আমরা কি আবারও ফটো এবং সিগনেচার আপলোড করব কিনা এবং কিভাবে আমরা আপলোড করব, পাশাপাশি ক্যাটাগরি ডিটেলস কিভাবে আমরা আপলোড করব। আমরা যারা জেনারেল কিংবা এসসি এসটি রয়েছি সেক্ষেত্রে আমাদেরও কি ক্যাটাগরি ডিটেলস আপডেট করতে হবে কিনা, সমস্ত প্রশ্নের উত্তর। এর পাশাপাশি যাদের কাছে ডিজিটাল সার্টিফিকেট নেই, ম্যানুয়াল হাতে লেখা এসসি এসটি ওবিসি ইত্যাদি সার্টিফিকেটগুলো রয়েছে, তাহলে আপনাদেরকে এই ম্যানুয়াল সার্টিফিকেট চলবে কিনা, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। এর পাশাপাশি কীভাবে আপনারা ফটো এবং সিগনেচার আপলোড করবেন সঠিকভাবে এবং ক্যাটাগরি ডিটেলস কীভাবে আপলোড করবেন কিংবা আপডেট করবেন, ইডাব্লিউএস সার্টিফিকেট কীভাবে আপনার নাম্বার উল্লেখ করবেন, যাদের সাব ক্যাটাগরি শো হচ্ছে না তাহলে কি আপনাদের কোনো সমস্যা হবে কিনা, সম্পূর্ণ পদ্ধতি এবং প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমত আপনারা শুনে নিন, আমি আজকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, তারা কি বলেছে সেটা শুনে নিন, তারপর আমরা এডিট করব এবং আপডেট করব। আমার ডাব্লিউবিএসএসসির ফটো এডিটে সব কিছু ঠিকঠাক থাকার পরও এডিট অপশন চাওয়া হয়েছে, আপলোড করব আমি। এখন এডিট অপশন সবার জন্যই আছে, তো আমাকে করতে হবে ম্যাম? সবাইকে দেওয়া হয়েছে, আপনি ইচ্ছে হলে করুন, না ঠিক থাকলে করবেন না। ম্যাম আর একটা প্রশ্ন, আমার ম্যানুয়াল হাতে লেখা ওবিসিটা আমি এখন ডিজিটাল নাম্বারটা পাইনি, তো কি করব? যেটা আছে সেটাই দেবেন। ম্যানুয়ালটাই দেব? হ্যাঁ। ও, আর ম্যাম মানে ইডাব্লিউএস সার্টিফিকেট আমার আছে 21 তারিখের আগে, কিন্তু সাব ক্যাটাগরি ওখানে শো হচ্ছে না, তো কোনো সমস্যা হবে? সাব ক্যাটাগরি যেটা আপনার পড়ছে সেটাই দিতে হবে, এখন লিস্ট বেরিয়ে গেছে, ওই লিস্ট অনুযায়ী যেটা আছে সেটাই দিতে হবে। মানে ওবিসির যে নতুন লিস্ট, যেখানে ওবিসি এ থেকে বি হয়ে গেছে, ওই বি নতুন ক্যাটাগরিটাই সিলেক্ট করব? হ্যাঁ, ওইটাই দিতে হবে। আর মানে যে মানে পুরোনোটা দেওয়া যাবে না? না। তো ঠিক আছে ম্যাম। আমরা ওই লিস্ট ধরেই চেক করব। ও মানে নতুন যে 140টা যে লিস্ট ওবিসির, ওই নতুন লিস্টটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওখানে যে সাব ক্যাটাগরি আছে ওটাই আমাকে সিলেক্ট করতে হবে? হ্যাঁ, ওইটাই দিতে হবে। ও মানে আর ম্যানুয়াল যে সার্টিফিকেট আমার যেটা আছে ওই ম্যানুয়াল নাম্বারটাই দেবো আপাতত? হ্যাঁ, আপাতত ওইটাই। মানে ওটা ডিজিটালের জন্য কোনো সমস্যা হবে না? না না। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আশা করি বুঝতেই পেরেছেন, আপনাদের কাছে যদি ম্যানুয়াল অর্থাৎ হাতে লেখা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট নাম্বার বসালেই কিন্তু হয়ে যাবে। তাহলে কিভাবে আপনি সেই নাম্বারটি বসাবেন, এবং ডাব্লিউবিএসএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যাদের যাদের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে নতুন ক্যাটাগরি কিন্তু উল্লেখ করতে হবে এবং সেই নতুন ক্যাটাগরি অনুযায়ী প্রার্থীদের আবেদনকে যাচাই করা হবে। যদি আপনাদের ওবিসি এ থাকে এবং ক্যাটাগরি ওবিসি বিতে পরিবর্তন হয়েছে তাহলে ওবিসি বি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে, নয়তো আপনাদের আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে কিংবা ভবিষ্যতে সমস্যা হবে। তো আপনি কীভাবে চেক করবেন, এর জন্য আপনি MD 360 নিউজ যে পোর্টাল রয়েছে পোর্টালে আপনি চলে আসবেন, লিঙ্কে আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনি এখানে আসতে পারবেন। এরপর এখানে দেখতেই পাচ্ছেন ওবিসি এ এবং ওবিসি বির নতুন লিস্ট। তো আপনি দেখে নিন আপনার কাস্ট সার্টিফিকেটের মধ্যে যে সাবকাস্ট রয়েছে নস্য শেখ কিংবা যা রয়েছে আপনাদের সূত্রধর ইত্যাদি, তা এখানে কোন অপশনে রয়েছে, ওবিসি এতে রয়েছে নাকি ওবিসি বিতে রয়েছে। অনেকের কিন্তু ওবিসি এ সার্টিফিকেট বিতে কনভার্ট হয়েছে, অনেকের বি সার্টিফিকেট এতে কনভার্ট হয়েছে, অর্থাৎ এই যে সাবকাস্ট তা এ থেকে বি চলে গিয়েছে এবং বি থেকে এ হয়েছে। এখন আপনাদের যদি তা হয়ে থাকে তাহলে ওবিসি এ সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে এবং তা ওবিসি বিতে চলে গিয়েছে তো আপনার আপডেট করার সময় ওবিসি বি কিন্তু উল্লেখ করতে হবে। এবং আপনার কাছে যদি হাতে লেখা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি দেখে নিন যে ম্যানুয়াল সার্টিফিকেটটি ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট হয়েছে কিনা। এর জন্য আপনি এখানে দেখতেই পাচ্ছেন লিঙ্কটি, এখানে ক্লিক করবেন, সরাসরি আপনি এখানে আসতে পারবেন। এরপর আপনি আপনার পুরাতন সার্টিফিকেট নাম্বার এখানে উল্লেখ করে দিন, এরপর যে ইস্যু করা হয়েছে ইস্যু ডেটটি সালটি উল্লেখ করুন এবং আপনাদের কোন জায়গাতে কোন এসডি অফিস থেকে ইস্যু করা হয়েছে সার্টিফিকেটে আপনি পেয়ে যাবেন, তা উল্লেখ করে সার্চে ক্লিক করুন। নিচে আপনাদের সামনে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে এবং অবশ্যই আপনি এই সমস্ত ঘর ক্যাপিটালে ব্যবহার করবেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমাদের একটি ম্যানুয়াল সার্টিফিকেট যা ডিজিটালে রূপান্তর হয়েছে। এখানে নিচে আমাদের ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার রয়েছে এবং উপরে আমাদের কিন্তু ডিজিটাল সার্টিফিকেট নাম্বার রয়েছে। এখন আপডেট করার সময় আমাদের সার্টিফিকেট যেহেতু পরিবর্তন হয়েছে অর্থাৎ অটোমেটিক ম্যানুয়াল থেকে ডিজিটালে রূপান্তর হয়েছে, তাই আমাদের এই ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি ব্যবহার করতে হবে। আর আপনার সার্টিফিকেট যদি ম্যানুয়াল থেকে ডিজিটাল কনভার্ট না হয়ে থাকে তো আপনি যে ম্যানুয়াল নাম্বারটি রয়েছে
যেরকম রয়েছে সেটি আপনি ব্যবহার করবেন। এখন আমরা চলুন দেখে নিচ্ছি কীভাবে আমরা ফটো এবং সিগনেচার রি-আপলোড করব এবং আমাদের কাস্ট সার্টিফিকেটের তথ্য আপডেট করব। এখানে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করতে সরাসরি আপনি এখানে আসতে পারবেন। এরপরে অ্যাপ্লাই নাও অথবা লগ ইন যে কোনো একটিতে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু লগ ইন পেজটি চলে আসবে। আপনি আপনার ক্যান্ডিডেট আইডি বসিয়ে দেবেন, এরপর রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, কি পাসওয়ার্ড রেখেছেন তা উল্লেখ করে দেবেন, তারপর লগ ইনে ক্লিক করবেন, লগ ইন হয়ে যাবে। এরপর ড্যাশবোর্ড দেখতেই পাচ্ছেন, নিচে আমাদের সামনে কিন্তু দুটো অপশন রয়েছে, একটি রয়েছে এডিট প্রোফাইল আর একটি রয়েছে কিন্তু ক্যাটাগরি ডিটেলস আপডেটের অপশন। প্রথমে আমরা দেখে নিচ্ছি ফটো এবং সিগনেচার কিভাবে আমরা রি-আপলোড করব। এর জন্য দেখতেই পাচ্ছেন এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে রি-আপলোড ফটো উইথ সিগনেচার। যদি মনে হয় আপনাদের ফটো এবং সিগনেচার সব কিছু ঠিকঠাক রয়েছে, আপনার ফটো ক্লিয়ার বোঝা যাচ্ছে, কোনো কিছু সমস্যা নেই, আপনি রি-আপলোড করবেন না। আশা করি আপনারা কল রেকর্ডটি শুনেছেন, আমি আপনার প্রথমে শুনিয়ে দিয়েছি। সেখানে কিন্তু আধিকারিক বলেছে সবাইকে রি-আপলোডের অপশন দেওয়া হয়েছে। যদি আপনাদের মনে হয় ভুল হয়েছে, আপনারা রি-আপলোড করতে পারেন। যদি মনে হয় আপনি ঠিকঠাক রয়েছেন, আপনারা রি-আপলোড করবেন না, কোনো সমস্যা নেই। তো আমি আপনার দেখিয়ে দিচ্ছি আমার ঠিকঠাক রয়েছে, যেহেতু আপনাদেরকে দেখাতেই হবে যে কীভাবে আপনারা রি-আপলোড করবেন। এই যে রি-আপলোড ফটো উইথ সিগনেচার, এখানে আপনি ক্লিক করবেন। তো রি-আপলোড ফটো উইথ সিগনেচারে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে বলা হয়েছে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। বলা হয়েছে কালার ফটোগ্রাফ এবং রিসেন্টলি টেকেন, অর্থাৎ আপনাদের কিন্তু অনেকে রয়েছে 1 মাস 2 মাস 3 মাসে পুরনো ফটো আপলোড করেছেন, তা কিন্তু হবে না। বর্তমান সাম্প্রতিক যে সময় আপনি ফর্মটি ফিল আপ করেছেন সেই সময়কালের ফটো আপনি আপলোড করতে হবে। এরপর নেক্সটে ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। যদি আপনার মনে হয় যে আপনারা সেই সময় 3-4 মাস কিংবা 6 মাস 1 বছর পুরনো ফটো আপলোড করেছেন, তাহলে নতুন ফটো তুলে তৈরি করে আপনি এখন কিন্তু আপলোড করতে পারবেন। এবং পরবর্তী পেজে বলা হয়েছে কালো এবং নীল যে কোনো কালারের পেন আপনি ব্যবহার করতে পারবেন বল পেন সিগনেচার করার সময়। গতকাল যে ভিডিওটি তৈরি করেছি এবং গতকাল পর্যন্ত এবং আজকে সকাল 10টা-11টা পর্যন্ত যে আপডেট ছিল, তখন এখানে কিন্তু শুধুমাত্র ব্ল্যাক বল পেন অপশানটি ছিল। অনেকেই আমাকে অনেক জায়গায় মেসেজ করেছেন যে দাদা আমি তো নীল কালারের পেন দিয়ে সিগনেচার করেছি, সমস্যা হবে কিনা। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অপশান অ্যাড করে দেওয়া হয়েছে, ব্ল্যাক এবং ব্লু যে কোনো একটি ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে, কোনো রকম সমস্যা নেই। তো অর্থাৎ আপনারা ব্ল্যাক এবং ব্লু যে কোনো কালার ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা যদি জেল পেন এবং অনেকে মার্কার ইউজ করে থাকেন সেগুলো আপনারা করবেন না। তারপরে আপনাদের ফটো নিচে কিন্তু ফুল সিগনেচার থাকবে এবং আপনাদের ফটোর নিচে যে সিগনেচার হবে সেই সিগনেচার যেন ডান কিংবা বাম কোনো দিকে বেশি চলে না যায়। তো আপনি সেইভাবে ফটো এবং সিগনেচারটি তৈরি করবেন। এরপর বলা হয়েছে আপনাদের ফটোটি জিপিজি ফরম্যাটে থাকবে এবং আপনাদের ফটোর যে ফাইল নেম সেখানে আপনাদের নাম থাকবে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমার ফটোটি, যেখানে কিন্তু এক কথা আমি জাস্ট দেখানোর জন্য আলাদা একটি নাম দিয়েছি, এটা আমরা এখান থেকে রিনেম করে নিচ্ছি, অর্থাৎ চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমি আমার সম্পূর্ণ নাম বসিয়ে দিচ্ছি। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এরপর বলা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ফটো ভালোভাবে এডিট করবেন, সাইড ক্যাবিনের মধ্যে আপনাদের ফটোটি থাকবে জিপিজি ফাইলে যাতে ক্লিয়ার বোঝা যায় ইত্যাদি আমাদের ঠিকঠাক রয়েছে। এরপর রয়েছে কিন্তু নেক্সট, এই নেক্সটে আমরা ক্লিক করব। তারপর এখানে আবারও আমাদের সামনে বিবরণ রয়েছে গডেটে আমরা ক্লিক করব। ফটো আমাদের আপলোড করতে হবে সাইড ক্যাবিনের মধ্যে, এই চুজ ফিলে ক্লিক করব। এরপর আপনি আপনার ফটো এবং সিগনেচার যেটি তৈরি করেছেন সেটিকে আপলোড করে দেবেন। কালার ফটো হবে আপনাদের। ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেলে এরপর হচ্ছে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে আপনি ক্লিক করবেন। তো আপলোড ইমেজে ক্লিক করতেই ফটো উইথ সিগনেচার আপনাদের আপলোড কমপ্লিট। এরপর নিচে দেখতেই পাচ্ছেন ব্যাক অপশন রয়েছে, এই ব্যাকে ক্লিক করে আপনি হোম পেজে চলে আসবেন। তো আপনারা যদি চান যে ফটো এবং সিগনেচার রি-আপলোড করতে, এইভাবে আপনারা কিন্তু রি-আপলোড করতে পারবেন। এবং আপনার যে নাম জেন্ডার ইত্যাদি ভুল হয়ে যায়, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে অপশানে যে বক্সে টিকমার্ক করে আপনি আপনার নাম এরপর জেন্ডার কিন্তু পরিবর্তন করতে পারবেন। আমাদের ঠিকঠাক রয়েছে, আমরা পরিবর্তন করছি না, সরাসরি আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। এখন আপনাদের ক্যাটাগরি ডিটেলস কীভাবে আপডেট করতে হবে, নিচে আপনি দেখতেই পাচ্ছেন এডিট ক্যাটাগরি, এই এডিট ক্যাটাগরিতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে আপডেট কাস্ট ক্যাটাগরি, এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিকমার্ক করবেন। এখন প্রশ্ন কাদের কাদের ক্যাটাগরি ডিটেলস আপডেট করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন কারেন্ট ক্যাটাগরি, এই কারেন্ট ক্যাটাগরিতে আপনি দেখবেন যে আপনাদের ক্যাটাগরি শো হচ্ছে কিনা, জেনারেল হোক কিংবা এসসি হোক কিংবা এসটি কিংবা ওবিসি এবি পিএইচ কিংবা ইডাব্লিউএস যেটাই হোক না কেন, এই কারেন্ট ক্যাটাগরিতে শো হচ্ছে কিনা। যদি কারেন্ট ক্যাটাগরিতে নট প্রোভাইড লেখা শো হয়ে যায়, তার মানে বুঝতে হবে আপনাদের ক্যাটাগরির তথ্য আপডেট নেই, আপডেট করতে হবে। সেটা হতে পারে আপনাদের জেনারেল কিংবা এসসি কিংবা এসটি ওবিসি এবি ইত্যাদি। তারপর নিচে নিউ ক্যাটাগরি, এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন। জেনারেল হলে জেনারেল সিলেক্ট করবেন, এসসি হলে এসসি সিলেক্ট করবেন, তারপর নিচে সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। যদি আপনাদের এসটি হয়ে থাকে এসটি সিলেক্ট করবেন,
এরপর এসটি সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। যদি এসসি পিএইচ হয়ে থাকে তা সিলেক্ট করবেন এবং সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। যদি পিএইচ ভিএইচ হয়ে থাকে তা সিলেক্ট করবেন এবং যদি পিএইচ এইচআই হয়ে থাকে, পিএইচ ওএইচ হয়ে থাকে, যদি ওবিসি এ হয়ে থাকে ওবিসি এ সিলেক্ট করবেন। এরপর নিজের সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনাদের সাব ক্যাটাগরি কী রয়েছে তা উল্লেখ করতে হবে এবং আপনাদের কিন্তু তার আগে দেখতে হবে যে ওবিসি আপনাদের সার্টিফিকেট এ থেকে বি হয়েছে নাকি বি থেকে এ হয়েছে। এই বিষয়টি আপনি ভালোভাবে দেখে নেবেন। নতুন যে লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্ট অনুযায়ী কিন্তু ওবিসি এ এবং বিকে ভাগ করা হবে। তাই বারংবার বলছি এবং আপনারা যদি আধিকারিকের কল রেকর্ডটি শুনে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এরপর আপনি আবার সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। যদি আপনাদের ম্যানুয়াল অর্থাৎ হাতে লেখা সার্টিফিকেট হয়ে থাকে তো হাতে লেখা সার্টিফিকেট নাম্বারটি যা রয়েছে তা আপনি বসিয়ে দেবেন। যদি আপনার সার্টিফিকেট ডিজিটাল হয়ে থাকে তো ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। তো আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা সার্চ করে দেখে নেবেন যে আপনাদের ম্যানুয়াল সার্টিফিকেটটি অটোমেটিক ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট হয়েছে কিনা। যদি হয়ে থাকে তো সেই সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। আর যদি না হয়ে থাকে তো যে ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে হাতে লেখা সেখানে যে সার্টিফিকেট নাম্বার রয়েছে তা দেখে দেখে আপনি বসিয়ে দেবেন। ড্যাশ অবলিক এরপর যা রয়েছে এক কথা যেরকম সেভাবে আপনি নাম্বারটি বসিয়ে দেবেন। এবং আপনারা যদি চান যে ম্যানুয়াল সার্টিফিকেটটিকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করবেন, অনলাইনে অ্যাপ্লাই করবেন, এরপর সেই সার্টিফিকেট নাম্বার বসাতে যেহেতু সময় রয়েছে কিন্তু 12 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনি যদি এই কাজটি করতে পারেন সেক্ষেত্রে আপনারা ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর সেই সার্টিফিকেট নাম্বার এখানে প্রোভাইড করতে পারবেন। আর যদি চান যে না এত সমস্যা কোনো ঝামেলায় আপনারা যাবেন না এই মুহূর্তে, এই সময়ের মধ্যে হতেও পারে নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবেন, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। এবং আরও একটি প্রশ্ন, আপনি এই মুহূর্তে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দিলেন কিন্তু পরবর্তীতে পরীক্ষার পর আপনি ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, তখন তো আপনাদের ডিজিটাল সার্টিফিকেট চলে আসবে এবং ডিজিটাল নাম্বার চলে আসবে। তাহলে কি আপনাদের এখন যে আপনি ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারটি উল্লেখ করেছেন কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা হবে না। আপনি যে নতুন সার্টিফিকেটটি পাবেন সেই সার্টিফিকেটে আপনাদের পুরনো সার্টিফিকেট নাম্বারও থাকবে এবং নতুন সার্টিফিকেট নাম্বারও থাকবে। তাই কোনো রকম টেনশনের বিষয় নেই। অনলাইনে সার্চ করলেও আপনাদের ম্যানুয়াল নাম্বারও শো হবে এবং ডিজিটাল নাম্বারও কিন্তু শো হবে। তো এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি এবং সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। যারা ওবিসি এ রয়েছে তাদের কিন্তু এখান থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং এসসি এসটিদের ক্ষেত্রে এখানে সাব ক্যাটাগরি আসছে না এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে কোনো সাব ক্যাটাগরি আসবে না। আর যারা জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র জেনারেল অপশন চলে আসবে। এবং ওবিসি বিদের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে ওবিসি বি সিলেক্ট করবেন, সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন, এরপর কোন ক্যাটাগরিটা উল্লেখ করে দেবেন। এবং যারা ইডাব্লিউএস অর্থাৎ অর্থনৈতিকভাবে দুর্বল, এই যে ইডাব্লিউএস সার্টিফিকেট রয়েছে তাদের এখানে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট নাম্বার বসাতে হবে এবং কোন ক্যাটাগরি তা উল্লেখ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন অনেকে বলেছিলেন আগের ভিডিওর কমেন্টে যে ইডাব্লিউএস সার্টিফিকেট নাম্বার কোনটি, তো আপনি সার্চ করে পেয়ে যাবেন এবং আপনি সার্টিফিকেটে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন ইডাব্লিউএস সার্টিফিকেট নাম্বারটি, এরপর সেখানে আপনি ইস্যু ডেট রয়েছে এবং তো আপনি আপনার সার্টিফিকেটে সমস্ত তথ্য পেয়ে যাবেন। সাব ক্যাটাগরি কিন্তু ওবিসি এ বি এবং ইডাব্লিউএস এই তিনটি কাস্টের ক্ষেত্রে কিন্তু শো হচ্ছে। তো আপনি আপনার অ্যাকর্ডিং কাস্ট এবং আপনার সার্টিফিকেট নাম্বার সাব ক্যাটাগরি শো হলেন তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন ওটিপি আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে। এরপর ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। ওটিপি উল্লেখ করতেই অটোমেটিক আমাদের কিন্তু ক্যাটাগরি ডিটেলস আপডেট হয়ে যাবে। এরপর ওকে রয়েছে, ওকেতে ক্লিক করবেন, ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে পুনরায় ডাউনলোড এবং প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু ওবিসি এই ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি অ্যাড হয়েছে। যদি আপনার জেনারেল হয়ে থাকেন তো জেনারেল এখানে শো হবে, যদি এসসি হয়ে থাকে এসসি শো হবে, এসটি হলে এসটি শো হবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ শো হবে এক কথায় আপনি ওটা অ্যাকর্ডিং। তো এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। এছাড়াও আপনাদের এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে পেশ করবেন। আমি পরবর্তী ভিডিওতে সমস্ত প্রশ্ন নিয়ে ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে। এবং অনেকে বলেছিলেন যে একাডেমিক কোয়ালিফিকেশান ইডির অপশান দেওয়া হবে কি না, তো এই মুহূর্তে কিন্তু কোনো আপডেট নেই। যদি ভবিষ্যতে একাডেমিক কোয়ালিফিকেশান আপডেট দেওয়া হয় তো আপনাদের আপডেট করতে পারবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে ডাব্লিউবিএসএসসি যে হেল্পলাইন নাম্বার সেই নাম্বারে কল করে আপনারা আরও বিষয়টি কিন্তু জানতে পারবেন। এবং আপনাদের যদি শিক্ষকতা করার কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে, অভিজ্ঞতা থাকে, আপনি পড়িয়েছেন এবং সেটি আপনি আপডেট করেননি সরকারি কিংবা সরকারি পুরস্কৃত শিক্ষা প্রতিষ্ঠানে, তো এই যে নিচে দেখতেই পাচ্ছেন এডিট এক্সপিরিয়েন্স, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার রোল নাম্বার যদি থাকে তো উল্লেখ করবেন, যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করবেন এই বক্সে টিকমার্ক করার পর। তারপর আপনার টিচার কোড যদি থাকে তা উল্লেখ করে দেবেন, স্কুল কোড কত রয়েছে, এরপর আপনি কবে জয়েন করেছেন, কোন স্কুলে, স্কুলের নাম, এরপর কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর সাবমিট ক্লিক করবেন। আপনাদের কিন্তু অভিজ্ঞতার তথ্য এখানে অ্যাড হয়ে যাবে। আমাদের যেহেতু নেই
তাই এটা আমি অ্যাড করছি না। তো এই ছিল আজকের আপডেট। এবং আপনি যদি আপনার হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেটটিকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করতে চান এবং এখনও পর্যন্ত আপনার সার্টিফিকেট আপডেট করেননি, তো দেখতেই পাচ্ছেন দুটো ভিডিও রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু দুটো ভিডিও দেখে নিতে পারেন এবং আপনার সার্টিফিকেটটিকে আপডেট করতে পারবেন। এবং না করলেও সমস্যা নেই, এই মুহূর্তে ভবিষ্যতে তো করতেই হবে। তো আপনারা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন।